নামাজটা পড়ে সরাসরি উজরার ভিতরে চলে আসে। একদিন মুসল্লিরা সমালোচনা শুরু করে দিয়েছে, আমাদের শেখ, আমাদের এই ওলি সাহেব, উনি একা একা কারোর সাথে কথা বলে না, মসজিদের ভিতরে যায়, কোনো মুসল্লি প্রশ্ন করলে উত্তর দেয় না, কোনো কিছু বললে উনি জবাব দেয় না, উনি সরাসরি মেহরাবে গিয়ে নামাজটা পড়ায়, আবার মেহরাব থেকে সরাসরি উজরাখানার ভিতরে আসে। মুসল্লিরা সমালোচনা শুরু করে দিয়েছে। একদিন গিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল। বলে, কি কথা? ও আল্লাহর ওলি, আপনি মসজিদের মধ্যে কারোর সাথে কোনো কথা বলেন না, রুমাল দিয়া আপনার চেহারাটা দেখে একা একা বসে থাকেন, কারোর সাথে কোনো কথা নাই। এমনিতে আল্লাহর ওলি বলে, হে বাবা, আমাকে প্রশ্ন করেছো আমি কেন কথা বলি না, এই কেন কথার জবাবে তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে, কি কথা? এমনি একজন হুজুরের মুরিদকে ডাক দিয়ে নিয়ে কয়, এ মুরিদ, আমার এই রুমালটা তোর মাথার মধ্যে দে। যখন মাথার মধ্যে দিল, মুরিদ টিকতে পারে না, মুহূর্তের ভিতরে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। এমনি আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়ায় আছে। এবার মুসল্লিদের কা, তোমরা পানি দাও, হুঁশ ফিরে আনো, তার সাথে কথা বলো, আমি কেন তোমাদের সাথে কথা বলি না। এমনি মুরিদটা ডাক দেয়া কয়, ও ভাইরা শোনো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি কেন আমাদের সাথে কথা বলেন না? আল্লাহ ওয়ালা কেন আমাদের সাথে কথা বলে না জানো? আমি যখন রুমালটা মাথার মধ্যে দিলাম, চেহারাটা ডাকলাম, এমনিতে আমি আমার জ্ঞান হারিয়ে ফেললাম। রুমালটা দেওয়ার পরে আমি তাকায়া দেখি কয়েকজন মানুষ বাদ দিয়া সব জন কুকুর আর শিয়াল মসজিদে বসা। এটা দেখার পরে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আল কিয়ামাতু হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কেরামত এটা সত্য। আল আইনু হাক্কুন, চোখ লাগা, চোখ দেওয়া এটা সত্য। এই জন্য ভাই, আল্লাহ ওয়ালারা ওরা হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বিরত রাখে। আর একদল মানুষ এমন আছে, সুযোগ পাইলে হারাম খাওয়ার জন্য চেষ্টা। এই জন্য সাবধান দানা, আপনি হারাম খেয়ে যতই টুপি লাগান, যতই পাঞ্জাবি লাগান, যতই সেজদা লাগান, আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রিজিকের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। এই জন্য আল্লাহ বলেন, এই পৃথিবীতে যেই সমস্ত মাখলুকাত গুলি আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ মানুষগুলিকে রিজিক দেই। এই জন্য দুনিয়ার সমাজে, দুনিয়ার জমিনে মানুষ দুই দলে ঘর থেকে বের হয়। একদল নামাজ পড়ে রিজিকের তালাশে বের হয়, আর একদল দুনিয়ার তালাশের জন্য ঘর থেকে বের হয়। যারা নামাজ পড়ে রিজিকের তালাশে বের হয়, ওদের রিজিকটা হয় হালাল, ওদের রিজিকে আল্লাহ বরকত দেয়। আর যারা নামাজ না পড়ে রিজিকের তালাকে দৌড়ায়, ওই বান্দাগুলির রিজিক যদিও সে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করে, দেখবেন তার টাকা থাকে না। কিন্তু যারা নামাজি হয়, ওই নামাজি ব্যক্তিগুলি যদি অল্প সময়ে যত টাকা ইনকাম করে, এই টাকার মধ্যে বরকত হয়, আমার আল্লাহ অটোমেটিক বরকত বানায়া দেয়। এই জন্য ভাইরা আমার, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমরা ইবাদত করব, হালাল খাবো আর ইবাদত করব। রিজিক দিবেন আল্লাহ। এই রিজিক খাওয়ার পরে আল্লাহর গুণগান গাবো, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর জিকির করব, আল্লাহর সাথে সম্পর্ক লাগাবো। যদি সম্পর্ক লাগাইতে পারি রে ভাই, দুনিয়াতে সম্মান, পরকালেও সম্মান। দুনিয়াতে কোনো কিছুর অভাব থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না, সম্মানের অভাব থাকবে না। আল্লাহ ওয়ালা যারা, বুজুর্গ যারা, তাদের সম্মানের অভাব নাই। অনেক আল্লাহওয়ালা এমন আছে, হাত মিলানোর জন্য সুযোগ পাওয়া যায় না। এই আল্লাহওয়ালাদের হাতটা ছোঁয়ার মতো সময় সুযোগ পাওয়া যায় না, এমন আল্লাহওয়ালা আছে। বরুণা শেখ সাহেব বর্তমানে আমাদের সিলেটের ভিতরে, জেলার ভিতরে বরুণা শেখ সাহেব, রশিদুর রহমান ফারুক সাহেব, উনার সাথে হাতটা মিলানোর সুযোগ পাওয়া যায় না। সবাই পিসাব মানে অলি মানে, কিন্তু হাত মিলানোর সুযোগ পাওয়া যায় না। এই আল্লাহওয়ালাদের দিকে তাকায় দেখেন, টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই,
কেন নাই? একমাত্র উনি আল্লাহর জন্য পাগল, আর দুনিয়ার সব মাখলুকাত আল্লাহর ওলির জন্য পাগল। তুষ্টি, এটা মুমিনের লক্ষণ। যাও আছে আলহামদুলিল্লাহ, যতটুকু আছে আলহামদুলিল্লাহ, নাই ধৈর্য ধারণ করে, এটা হলো মুমিনের লক্ষণ। মুসিবতে পড়ছে, ঘরে খাবার নাই, হঠাৎ করে এমন মুসিবত আসছে, বান্দা হঠাৎ করে টেনশনে পড়ে যায়, কিন্তু বান্দা টেনশন বাদ দিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যায়। আল্লাহ, অমুক বিপদ আসছে, আল্লাহ আমরা তো তোমার জন্যই, আবার তোমার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ গো, বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। একজন বান্দা যখন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এইভাবে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা তো তোমার জন্যই, আবার তোমার কাছে ফিরে যাইতে হবে, এই বিশ্বাসটা যদি বান্দার ভিতরে থাকে, তাহলে ওই বান্দাকে আল্লাহ অটোমেটিক সাহায্য করবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত وبشر الصابرين। অনেক ধরনের পরীক্ষা আসতে পারে রে বাবা, সব পরীক্ষার মধ্যে আপনি যদি উত্তীর্ণ হয়ে যান, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আপনি যদি উত্তীর্ণ হয়ে যান, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। এটাও তো আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া বাশশিরিস সাবিরিন। বন্ধু গো, আপনি আমার বান্দাগুলিকে জানায়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই জন্য আমার যদি পরীক্ষা হয়, নেককার বান্দা যারা আছে, পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে তারা ধৈর্য ধারণ করে, আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমরা তো তোমার জন্য, আল্লাহ তোমার কাছে ফিরে যাইতে হবে। আপনাদের এই কাফনা এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে মাইকের মধ্যে আলান করেন একটা আয়াত দিয়া, একটু জোরে কর না, আরো জোরে কর, আলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেককার বান্দা যারা হয়, তারা বলে আলো, তারা বলে ইন্না লিল্লাহ, ও আল্লাহ আমরা তো তোমার জন্যই, আবার তোমার কাছে ফিরে যাইতে হবে। এটা হলো নেককার বান্দার গুণ। নেককার বান্দা যারা হয়, তাকওয়াওয়ালা বান্দা যারা হয়, ওরা বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, রাস্তা বের করে দিব। শুধু তা না, এমন ভাবে তোমাকে রিজিকের ফয়সালা করে দিব, এ বান্দা তুমি রিজিক এমন ভাবে তোমার ঘরে আসবে, তুমি টেরই পাইবা না। এ বাবা, আল্লাহ ওয়ালাদের দৃশ্যের দিকে তাকাও, আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, তাদের জীবনের দিকে তাকায় দেখো, তারা দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করেছে। এই জন্য আল্লাহ দুনিয়াও দিয়েছে, আখিরাতও দিয়েছে। ওরা দুনিয়া চায় না, দুনিয়ার টাকা পয়সা দরকার নাই, দুনিয়া তো আল্লাহ দিবে। আমি আল্লাহর গুণগান গাবো, আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাকে দুনিয়া দিবে, আমি কেন দুনিয়ার পিছনে ধরবো? দুনিয়া আমার পিছনে ধরবে। আমি দুনিয়াকে ভালোবাসি না, দুনিয়া আমাকে ভালোবাসবে। এই জন্য আল্লাহওয়ালা যারা, এ বাবা, দরগা মসজিদের ইমাম সাহেব হুজুরের কাহিনী আপনাদেরকে শোনায়া যায়। আল্লাহর ওলি এত তাকওয়াওয়ালা ছিলেন, এত পরহেজগার ছিলেন, টাকা পয়সার প্রতি ওনার লোভ নাই। মানুষ দুই হাতে টাকা দেয়, আল্লাহর ওলি টাকা নিতে চায় না, পকেটে ঢুকায়া দেয়। হুজুর আমরা মহব্বত করে দোয়া নেওয়ার জন্য টাকা ঢুকায়া দিলাম, টাকা ঢুকায়া দেয়, এখন হাতেও নেয় না, পকেটেও নেয় না। মানুষগুলি এত দেওয়া না, মানুষগুলি এত পাগল, আল্লাহওয়ালার জুতার ভিতরে টাকা ঢুকায়া দেয়। এই জন্য রে বাবা, তুমি আল্লাহর পাগল হয়ে যাও,
দুনিয়া তোমার পাগল হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সব কিছু তোমার হয়ে যাবে। তুমি যখন আল্লাহকে ডাক দিবা, আমার আল্লাহ তোমাকে অন্যান্য মানুষের মাধ্যমে সম্মান দিবে, সমস্ত মাখলুকাতের মাধ্যমে তোমাকে মর্যাদা দিবে। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গ যারা হয়, দেখবেন আল্লাহওয়ালারা শুধুমাত্র মনে মনে তাসবিহ পড়ে, আল্লাহর সাথে একটা মুতাওয়াজ্জা, আল্লাহর সাথে একটা তাআল্লুক হয়ে যায়। এই তাআল্লুকটা দুনিয়ার মানুষ বুঝে না। দেখবেন আল্লাহওয়ালা তাসবিহ আদায় করে, মানুষের সাথে কথা বলে, দিলের সাথে, আল্লাহর সাথে দিলের সাথে একটা তাআল্লুক আছে, আল্লাহর সাথে জিকির করে, আল্লাহর সাথে কথাবার্তা কয়। দুনিয়ার মানুষ যদিও প্রশ্ন করে, আল্লাহওয়ালা যারা অল্প সময় কথা বলে, বেশি কথা বলে না, যারা বেশি বলে বাসাল, বাসাল যারা ওরা বেশি কথা কয়, আল্লাহওয়ালা যারা ওরা বেশি কথা কয় না, অল্প কথা কয়। আর এই অল্প কথায় গ্রহণযোগ্যতা বাড়ে, অল্প কথায়, এটা হলো মুমিনের লক্ষণ। মানসমাতানা যারা আল্লাহওয়ালা ওরা সব সময় নীরব থাকে, সব সময় আল্লাহর জন্য পাগল, আল্লাহ তাসবিহ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা সব সময় খুতবার মধ্যে খতিব সাহেব প্রতি জুমায় শেষ এই আয়াতটা তেলাওয়াত করে। কেন করে? এই আয়াতের অর্থটা কি? আয়াতের অর্থ তো আমরা জানি না। এই জন্য রে বাবা ভালো করে মুখস্থ করে নিবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফিনিশিং দেওয়ার সময় কয়, এ বান্দা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এই স্মরণটা যদি ইবাদতের মাধ্যমে স্মরণ হয়, তাহলে এই স্মরণটা আল্লাহর কাছে মনে কবুল হয়ে যায়। আপনি নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ গো আমার এই সমস্যা তুমি উদ্ধার করে দাও। শুধু তা না, এ বান্দা আল্লাহওয়ালা যারা ওরা দুনিয়ার মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে সওয়াল করে না, একমাত্র আল্লাহর কাছে সওয়াল করে। আর এমন ভাবে করে, তাহাজ্জুদের সময় গভীর রজনীতে যখন আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে, আল্লাহর সাথে বান্দা কথাবার্তা বলে। এই জন্যই তো হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে গভীর রাত নুজুলে রহমতের সময়। আমার আল্লাহ এসে যখন ডাক দে, এ বান্দা আসুনি কোনো গুনাহগার, মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আসলে কোনো ঋণগ্রস্ত মানুষ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিব। এ অসুস্থ কোনো বান্দা আসুনি, আমি আল্লাহর কাছে চাও, সুস্থতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। এই জন্য রে ভাই আমার ভালো করে কথাগুলো বুঝবেন। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ তাদেরকে রাস্তা বের করে দেয়। এমন ভাবে রাস্তা বের হয়, বান্দা এমন ভাবে তার ঘরের মধ্যে আল্লাহ রিজিক পৌঁছায়া দেয়, বান্দা কল্পনা করতে পারে না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। রিজিকের মালিক আল্লাহ। এ বাবা, রিজিক এক জায়গায় থাকে না, রিজিক বিভিন্ন জায়গায় বন্টন করা থাকে। আর রিজুকুম মাকসুমুন, রিজিক হলো বন্টিত। আজকে এখানে আছে, কালকে অমুক জায়গায় আছে, পরের দিন অমুক জায়গায় আছে। রিজিক এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় রিজিক থাকে। আপনি গেলেন ঢাকা, এক বাসা বাড়িতে গেলেন, চিনেনও না, আপনাকে দাওয়াত করে খাওয়াইলো। রিজিক কি তার বাড়িতে আপনার লেখা ছিল? লেখা ছিল বিদায় আপনি এখানে গিয়ে রিজিকটা নিয়ে আসলেন। আপনার রিজিকে আপনি যতটুকু খাওয়ার দরকার আমার আল্লাহ লেখা রাখছেন, এতটুকু আপনি খেয়ে আবার চলে আসলেন। এই জন্য রিজিক শুধু কাফনার মধ্যে সীমাবদ্ধ। শুধু কাফনাতে এখানে আছে, আর বাংলাদেশ আসেনি।
এই জন্য রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার রিজিক দেই, এই রিজিকটা আমি আল্লাহ দেই। অতএব কারো রিজিকটা হয় হালাল, আবার কারো রিজিকটা হয় হারাম। এই জন্য দুনিয়াতে মানুষ দুই দলে বিভক্ত, একদল মানুষ হালাল খায় আর একদল মানুষ হারাম খায়। সমাজে একদল হারামখোর আছে না নাই? আরো জোরে কোন। যারা সুদ খায় ওরা কি হালাল খায়? জোরে কোন না। যাদের ঘরে সুদ আছে হালাল না হারাম। এই জন্য আল্লাহওয়ালা যারা ওরা চিন্তা করে হালাল যদি না খায় আল্লাহ আমার ডাকে সাড়া দেবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যেই তো জানায়া দিয়েছে আল্লাহর সাথে যদি তুমি গভীর সম্পর্ক লাগাইতে হয়, তুমি কথাবার্তা বলতে হয়, হালাল খাও, হারাম ছেড়ে দাও। হালাল যদি খাইতে পারো তাহলে আল্লাহর সাথে তুমি কথা বলবা, তুমি নামাজ পড়বা, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। আবার অনেক বান্দা এমন আছে মাত্র ঘুষটা হাতের মধ্যে নিবে, নামাজের টাইম হয়ে গেছে, লোকটারে কয় এখন ঘুষ দিস না, নামাজ যাইতে হয়। আধা ঘন্টা পরে দেয়, নামাজটা পড়ে আসি। নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বের হয়, আসার পরে কমপক্ষে 20 মিনিট পরে আমার ধারে ভিড়, কারণ নামাজটা পড়ে আসছি, মাত্র ওযু করে আসলাম, এখনো পানিটা শুকাই নাই। আধা ঘন্টা পরে সুদ দিছে, এই যে সুদ খাইলো নামাজ কবুল হইছে। আর জোরে কোন। সুদ করে নামাজ কবুল হয় না, সুদ করে ইবাদত কবুল হয় না। যতই সেজদার মধ্যে কপাল কালো বানায়া দাও, সুদ করে ইবাদত কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এই জন্য সুদ থেকে বিরত থাকো। বিশেষ করে মা বোনেরা ঘরে ঘরে সুদ ঢুকায় দিছে। পুরুষের চাইতে মহিলা সুদ খায় এখন বেশি। সমাজে পুরুষও জানে না মহিলা রাজ বাংলা থেকে বিভিন্ন কোম্পানি থেকে টাকা আনে, 10,000 দেও, তোমার মাস শেষে আরো 2,000 টাকা ধরাই দেয়। এখন মহিলা এই যে সুদ আনলো, এখন দেখা যায় 10,000 টাকা লইছে, লইয়েও খাসি একটা কিনে দিলাইছে বাগি। বাগিতে ওই জামাই এসে বড় বুদ্ধি দেখ, খাসি তো একটা লইছি, টাকা তো নাই। আচ্ছা যাক, এই 10,000 টাকা তুমি প্রতিদিন কমপক্ষে 250 টাকা করে দিবা, মাসে একটা কিস্তি, এটা হয়ে যাবে। সূচনাটা দিছে মহিলা। এই জন্য মহিলা জাতি জানা, এরা যেমন ভয়ঙ্কর তেমন ভালো, ঠিক কিনা জোরে কর। মহিলাদের ঘর থেকেই তো আল্লাহওয়ালারা বের হয়, নাকি বলেন? সুর গুন্ডা বদমাইশ তো মহিলার ঘর থেকে বের হয়। এই জন্য যাদের পেট ভালো, বাচ্চা ভালো, পেট ভালো না বাচ্চা ভালো, হারামপুর থেকে হারামপুর আল্লাহ ভালো হইতো না, ঠিক কিনা জোরে কর। যদিও মাঝে মধ্যে এক একটা হয়। এক বেচারা একদিন কইছিনি এক কথা, আমি তো আমার বাপে মদ খায়া জন্ম দিছে, বাহাদুরি পারে, বুঝছেন নি? হে কয় আমার বাপে মদ খায়া জন্ম দিছে, এটা হের একটা বাহাদুর। এখন ভালো হইছে, আগে মদ চাইতো, এখন ভালো হইছে। তো এই মদ কুরের ঘর থেকে যে মদ কুর হইছে, এটা তো হে মদ কুরের লাগে না, ঠিক কিনা জোরে কয়। এই জন্য দেখবেন অনেক সময় এক পুরা তার গোষ্ঠীর ভিতরে একজন আলিম হইছে, আর এই গোষ্ঠীটা সমাজের মধ্যে নাম করা ঘৃণিত সুর গুন্ডা বদমাশ এই গোষ্ঠীর মধ্যে আছে। আর এই গোষ্ঠীর মধ্যে যদি কোনো একটা আলেম হয়, তাহলে দেখবেন যদি সেই তালের হয় তাহলে একই অবস্থা। আজকে আমরা যদি পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়। আমরা যদি ঠিক না হয়, সমাজ ঠিক করা সম্ভব। আল্লাহ মাফ করো, অনেক পাঞ্জাবি ওয়ালাও সুদের সাথে জড়িত আছে, আছে না নাই?
অনেক পাঞ্জাবিওয়ালা আছে, নাম ধরে লাভ নাই, অনেক আছে। এই যে সুদ খায়, ঘুষ খাই, এই সুদ ঘুষ খায়া আল্লাহর কাছে যতই আমরা সেজদা দিই আল্লাহর কাছে মাফ চাই, সম্ভব নেই। সুদ খাইলাম মাফ চাইলাম, খাইলাম মাফ চাইলাম, টাট্টা মস্কারের তো একটা সীমা থাকা দরকার। এই জন্য ভাই আল্লাহ তারা চিন্তা করে ইবাদত করব আল্লাহর জন্য। ইবাদতটা যদি হালাল উপায়ে হয় তাহলে এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অতএব আল্লাহ ওয়ালারা চিন্তা করে আমি ঘুষ খাবো না, আমি সুদ খাবো না, আমি এইগুলি থেকে বিরত। এই জন্য ভাইরা আমার আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, ওরা তাদের সাথে জড়িত না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়। এই জন্য ভাই লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দেয় রিজিকের মালিক তো আমি আল্লাহ। একদল হারাম খায় আর একদল হালাল খায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রিজিক দান করে, কিছু মানুষ হারাম খায় আবার কিছু মানুষ হালালও খায়। যারা হালাল খায় তাদের ইবাদতটা কবুল হয়, আর যারা হারাম খায় তাদের ইবাদত কবুল হয় না। এই জন্য ভাইরা আমার দেখেন হারামখোর যারা, যারা সমাজের মধ্যে দাপটশালী কথা বলে, আমার মতো ইমানদারের সমাজে আর কেউ নাই। অনেক মানুষ স্লোগান দেয় সমাজের মধ্যে এমন ভাবে কথা বলে। এই জন্য শাওনেউল্লাহ মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় আল্লাহ ওয়ালা শাওনেউল্লাহ মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি দিল্লির মসজিদের খতিব ইমাম, নামাজ পড়ান রুমাল দিয়ে চেহারাটা দেখে। শাওনেউল্লাহ মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি চেহারাটা দেখে রুমাল দিয়ে যখন মুখটা দেখে সামনের দিকে যায়, একেবারে মিম্বরে গিয়া যখন মিহরাবে গিয়া নামাজ শুরু করে দেয়, মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার পরে ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়। নামাজ শেষ করার পরে কোন মুসল্লির সাথে কথাবার্তা কয় না। শাওনেউল্লাহ মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি নামাজটা পড়ে সরাসরি হুজরার ভিতরে চলে আসে। একদিন মুসল্লিরা সমালোচনা শুরু করে দিয়েছে, আমাদের শেখ, আমাদের এই ওলি সাহেব, উনি একা একা কারোর সাথে কথা বলে না, মসজিদের ভিতরে যায়, কোন মুসল্লি প্রশ্ন করলে উত্তর দেয় না, কোনো কিছু বললে উনি জবাব দেয় না, উনি সরাসরি মেহরাবে গিয়ে নামাজটা পড়ায়, আবার মেহরাব থেকে সরাসরি হুজরাখানার ভিতরে আসে। মুসল্লিরা সমালোচনা শুরু করে দিয়েছে। একদিন গিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল। বলে, কি কথা? ও আল্লাহর ওলি, আপনি মসজিদের মধ্যে কারোর সাথে কোনো কথা বলেন না, রুমাল দিয়া আপনার চেহারাটা দেখে একা একা বসে থাকেন, কারোর সাথে কোনো কথা নাই। এমনিতে আল্লাহর ওলি বলে, এ বাবা, আমাকে প্রশ্ন করেছো আমি কেন কথা বলি না, এই কেন কথার জবাবে তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে, কি কথা? এমনি একজন হুজুরের মুরিদকে ডাক দিয়ে নিয়ে কয়, এ মুরিদ আমার এই রুমালটা তোর মাথার মধ্যে দে। যখন মাথার মধ্যে দিল, মুরিদ টিকতে পারে না, মুহূর্তের ভিতরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এমনি আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি দাঁড়ায় আছে। এবার মুসল্লিদের কয়, তোমরা পানি দাও, হুঁশ ফিরে আনো, তার সাথে কথা বলো, আমি কেন তোমাদের সাথে কথা বলি না। এমনি মুরিদটা ডাক দেয়া কয়, ও ভাইরা শোনো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি কেন আমাদের সাথে কথা বলেন না? আল্লাহ ওয়ালা কেন আমাদের সাথে কথা বলে না জানো? আমি যখন রুমালটা মাথার মধ্যে দিলাম, চেহারাটা ডাকলাম, এমনিতে আমি আমার জ্ঞান হারিয়ে ফেললাম। রুমালটা দেওয়ার পরে আমি তাকায়া দেখি কয়েকজন মানুষ বাদ দিয়া সব জন কুকুর আর শিয়াল মসজিদে বসা। এটা দেখার পরে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আল কেরামাতু হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কেরামত, কেরামত এটা সত্য। আল আইনু হাক্কুন, চোখ, চোখ লাগা, চোখ দেওয়া এটা সত্য। এই জন্য ভাই আল্লাহ ওয়ালারা ওরা হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বিরত থাকে। আর একদল মানুষ এমন আছে সুযোগ পাইলে হারাম খাওয়ার জন্য চেষ্টা। এই জন্য সাবধান না, আপনি হারাম খেয়ে যতই টুপি লাগান, যতই পাঞ্জাবি লাগান, যতই সেজদা লাগান, আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রিজিকের মালিক আমি আল্লাহ, আমি
আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। এই জন্য আল্লাহ বলেন এই পৃথিবীতে যেই সমস্ত মাখলুকাত গুলি আছে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ মানুষগুলিকে রিজিক দেই। এই জন্য দুনিয়ার সমাজে দুনিয়ার জমিনে মানুষ দুই দলে ঘর থেকে বের হয়। একদল নামাজ পড়ে রিজিকের তালাশে বের হয়, আর একদল দুনিয়ার তালাশের জন্য ঘর থেকে বের হয়। যারা নামাজ পড়ে রিজিকের তালাশে বের হয় ওদের রিজিকটা হয় হালাল, ওদের রিজিকে আল্লাহ বরকত দেয়। আর যারা নামাজ না পড়ে রিজিকের তালাশে দৌড়ায় ওই বান্দাগুলির রিজিক যদিও সে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করে দেখবেন তার টাকা থাকে না, কিন্তু যারা নামাজি হয় ওই নামাজি ব্যক্তিগুলি যদি অল্প সময়ে যত টাকা ইনকাম করে এই টাকার মধ্যে বরকত হয় আমার আল্লাহ অটোমেটিক বরকত বানায়া দেয়। এই জন্য ভাইরা আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমরা ইবাদত করব, হালাল খাবো আর ইবাদত করব। রিজিক দিবেন আল্লাহ। এই রিজিক খাওয়ার পরে আল্লাহর গুণগান গাবো, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর জিকির করব, আল্লাহর সাথে সম্পর্ক লাগাবো। যদি সম্পর্ক লাগাইতে পারি রে ভাই দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান। দুনিয়াতে কোনো কিছুর অভাব থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না, সম্মানের অভাব থাকবে না। আল্লাহ ওয়ালা যারা বুজুর্গ যারা তাদের সম্মানের অভাব নাই। অনেক আল্লাহ ওয়ালা এমন আছে হাত মিলানোর জন্য সুযোগ পাওয়া যায় না। এই আল্লাহ ওয়ালাদের হাতটা ছোঁয়ার মতো সময় সুযোগ পাওয়া যায় না। এমন আল্লাহ ওয়ালা আছে। বরুণা শেখ সাহেব বর্তমানে আমাদের সিলেটের ভিতরে জেলার ভিতরে বরুণা শেখ সাহেব রশিদুর রহমান ফারুক সাহেব ওনার সাথে হাতটা মিলানোর সুযোগ পাওয়া যায় না। সবাই পিসাব মানে অলি মানে, কিন্তু হাত মিলানোর সুযোগ পাওয়া যায় না। এই আল্লাহ ওয়ালাদের দিকে তাকায় দেখেন টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই। কেন নাই? একমাত্র উনি আল্লাহর জন্য পাগল, আর দুনিয়ার সব মাখলুকাত আল্লাহর উনির জন্য পাগল। এই জন্য তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, আল্লাহ তোমার সম্মান দিবে, মর্যাদা দিবে, আল্লাহ তোমার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। এই জন্য আল্লাহ ওয়ালা যারা ওদের দুনিয়াতেও সম্মান আছে পরকালেও সম্মান আছে। দুনিয়ার সম্মানটা কি? আল্লাহ বলে রাস্তা বের করে দিব। শুধু তা না, রিজিকের অভাব হবে না, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিব। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকওয়াওয়ালা মানুষগুলিকে আমি আল্লাহ এত সম্মান দিব, এত মর্যাদা দিব, দুনিয়াতেও সম্মানের পাত্র বানায় রাখবো, আখিরাতেও আমি আল্লাহ তাদেরকে সম্মান দেব। আর এমন সম্মান আমি আল্লাহ ওই বান্দাগুলিকে আহলান সাহলান সুস্বাগতম জানাইয়া আমার বান্দাগুলিকে জান্নাতের মেহমান বানায়া দিব। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমান ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ বলে আমি আল্লাহ ওই তাকওয়াওয়ালা মানুষগুলিকে এমন ভাবে সম্মান দেব, এমন ভাবে আমি আল্লাহ মর্যাদা দেব, আহলান সাহলান সুস্বাগতম জানাইয়া আমি আল্লাহ ওই বান্দাগুলিকে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে একা পাঠায় দিব না, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দিকে পাঠায় দিব। ও আমার ফেরেশতারা যাও, আমার বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও, জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাও, পাহারা দিয়ে নিয়ে যাও। আল্লাহ এমন ভাবে আল্লাহ ওয়ালাদেরকে সম্মান দিবে, ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ও আমার ফেরেশতারা যা যা আমার বান্দাগুলিকে নিয়ে যাও। এমনিতেই আমার আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء
ফানি'মা আজরুল আমিলিন। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দাগুলোকে জান্নাত পর্যন্ত নিয়ে যাও, বান্দাগুলোকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এটা হলো তাকওয়াওয়ালা, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও সম্মান দিবে, আল্লাহ রিজিকেও বরকত দিবে। দুনিয়াতে চলার ক্ষেত্রে যত সমস্যা হয় সব সমস্যা আমার আল্লাহ দূর করে দেবে। ওই আল্লাহর বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ডাকবে, আর আমার আল্লাহ যত সমস্যা আছে সব সমস্যা থেকে আমার আল্লাহ কুদরতি হাতে হেফাজত করবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ